আসো শুরু করি। এই হোমওয়ার্ক কোথায়? স্যার আমি দিব ক্লাসে পড়েছি। কত নম্বর থেকে আজকে? ইয়েস স্যার। আজকে কত নম্বর থেকে? স্যার 1 মিনিট। স্যার এক্সারসাইজ 23 থেকে না? 23 না, 21 22 কিন্তু করাইছি, 20 করাইছি। জি হ্যাঁ, 19 19 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাকরিম করেছেন স্যার। 19 নাম্বার করাইছি। ইয়েস স্যার। ভাই 19 করাইছি শিওর? ইয়েস স্যার, আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন অলসো। 3 করাইছি, 19 এর 3 নাম্বারটা AD is equal to half of BC। আমার কেন জানি মনে হচ্ছে আমি করাই নাই। এই তাকরিম 19 এর 3 করাইছি। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো 18 নাম্বার, 18 নাম্বার স্টার্ট করি আসো। Prove that any point on the perpendicular bisector of a line is equidistant from the terminal points of that line segment. Any point on the perpendicular bisector of a line segment is equidistant from the terminal points of that line segment. বুঝছো? ভাইয়া কোশ্চেনটা বুঝছো? জি স্যার। ধরো একটা লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে গিয়ে কি এটা, একটা লাইন সেগমেন্ট হচ্ছে এবি, এবি এর এই এবি লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে যে সিডি। ধরো সিডি হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো বলতেছে যে ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য টার্মিনাল পয়েন্টস অফ দ্যাট লাইন সেগমেন্ট। Prove that any point on the perpendicular bisector of a line segment is equidistant from the terminal points of that line segment. আচ্ছা, তাহলে ধরো এখানে হচ্ছে যে একটা পয়েন্ট আছে পি, তোমাকে প্রুফ করতে হবে এপি আর পিবি ইকুয়াল। তাহলে লেট সিডি ইজ perpendicular bisector of the line segment AB. P is a point on CD. It is তোমাকে প্রুফ করতে হবে এপি আর বিপি ইকুয়াল। ক্লিয়ার? জি স্যার। ওকে লেখো। তাকরিম কি ব্যাপার, গ্রুপে পোস্ট দিছি, আনসার দাও না কেন, রিপ্লাই করো না কেন? স্যার আমার ফোন কালকে থেকে নষ্ট হয়ে গেছে। আসলে কি ইউনিফর্ম এরকম তোমাদের? স্যার ওটা হচ্ছে বাংলা মিডিয়াম ইউনিফর্ম স্যার, আমাদেরটা হচ্ছে এরকম রেডিশ টাইপের ব্রাউন কালার। আচ্ছা আচ্ছা, কালকে আমার স্টুডেন্ট আমাকে দেখাইলো, দেখে মজা পাইলাম।
লিখছো ভাই এতটুকু? আকিফা লেখা শেষ? ইয়েস স্যার। এখন তাহলে দেখো তুমি কিভাবে প্রুফ করবা এটা। এটা ধরো যে এখানের মধ্যে এই পয়েন্টটা ধরো যে ই, এই পয়েন্টটা ধরো কি ই ধরে নাও। তাহলে দেখো তুমি ইজিলি প্রুফ করতে পারতেছো এটা। এটা রাইট অ্যাঙ্গেল না? তাহলে ট্রায়াঙ্গেল দুইটা কনগ্রুয়েন্ট। কেন? সো এপি ইজ ইকুয়াল টু বিপি। ভাই লিখছো এতটুকু? জি স্যার। আকিফা লিখছো? ইয়েস স্যার। ওকে, তাহলে পরেরটাতে যাচ্ছি। কেমন মানে এর আগেরটাতে যাচ্ছি। 17 নাম্বার, এটা 18 ছিল। In triangle ABC, AB is greater than AC. Bisector of angle A is AD, which intersect BC at point D. Prove that ADB is obtuse angle. তোমাকে প্রুফ করতে হবে এই অ্যাঙ্গেলটা obtuse অ্যাঙ্গেল। ভাই লেখো এতটুকু। এটার এই জেনারেল এনাউন্সিয়েশন, হ্যাঁ তোমরা কি জেনারেল এনাউন্সিয়েশন আর পার্টিকুলার এনাউন্সিয়েশন বুঝো? তোমরা কি জেনারেল এনাউন্সিয়েশন আর পার্টিকুলার এনাউন্সিয়েশন বুঝো? আকিফা তাকরিম?
স্যার বলি নাই। No, sir. Could you explain? জেনারেল এনালিসিস হচ্ছে যেটা স্টেটমেন্টে যেটা বইতে থাকে আর কি সেটা। আর ও ইয়েস স্যার। স্পেশালি যদি তুমি ডেসক্রাইব করো ফ্রম ডায়াগ্রাম থেকে, যেটা তোমাকে প্রুফ করতে বলা হয়, তুমি লেখো আর কি ডেসক্রিপশনটা। তো জি এখানে স্যার, এবার জেনারেল মনে পড়ছে। এনালিসিস যেটা আর ডেসক্রিপশনটা কি সেম না? Yes, পার্টিকুলার sir. এনালিসিয়েশন আর জেনারেল এনালিসিয়েশন এখানে কি একদম সেমই হবে। মানে জি তুমি স্যার। এখানে এই ডেসক্রিপশনটাই যেটা বইতে দেওয়া আছে সেটাই তুমি এখানে লিখে দিবা, কেমন? ওকে, ক্লিয়ার এতটুকু কথা আমার? Yes, sir. আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা যদি তুমি প্রুফ করতে চাও, ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি ইজ গ্রেটার দেন এসি তোমাকে বলা আছে, তো তোমাকে প্রুফ করতে হবে যে এখানে এডিবি ইজ অবটিউজ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এডিবি ইজ অবটিউজ অ্যাঙ্গেল। তো এটা প্রুফ করার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো 90 ডিগ্রি এবি ইজ গ্রেটার দেন এসি বলছে, তাহলে এবি অপোজিট অ্যাঙ্গেল কি সি না? হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল সি আর এসির অপোজিট হচ্ছে অ্যাঙ্গেল বি, তাই না? অ্যাঙ্গেল সিটা হচ্ছে যে তোমার কি এখানে গ্রেটার দেন অ্যাঙ্গেল কি বি না? বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা আকিফা তাকরিম, এটা একটু পরে করাচ্ছি, এটা লজিকটা আমার মাথায় আসতেছে না। এরপরে 16 Okay, নাম্বারটা sir. দেখো, 16 নাম্বারটা দেখো, 16 নাম্বারটা দেখো, এটা আমরা করা শেষ। 16 নাম্বার হচ্ছে 19 এর 3 নাম্বার। 16 নাম্বারটা কোনটা? 19 এর 3। এখন আমি কি 19 এর 3 করছি? আকিফা তাকরিম দেখো তো 19 এর 3টা আমার করা হয়েছে কিনা, করছি না আমরা? Yes, sir. তাহলে আর 16 নাম্বারটা কি করা লাগবে? এই করে দিব? আকিফা আমার কি না স্যার, লাগবে 16 না। নাম্বার করা লাগবে? No, sir. তাহলে আমি এটা করছি না, সেম একদম সেম ওয়েতে করে ফেলবা। Prove that the difference between any two sides of a triangle is less than, prove that the difference between any two sides of a triangle is less than third। 15 নাম্বার বলছে the difference between any two sides of a triangle is less than third। মানে ব্যাপারটা হচ্ছে এমন, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি, এই ট্রায়াঙ্গেলস এর এ বি এর ইকুয়াল করে এখানে তুমি কি করে নাও, কেটে নাও। এটা ধরো ডি, এখানে এটা এটা ইকুয়াল, তাহলে দেখো ডিফারেন্সটা কি সিডি না? ডিফারেন্সটা সিডি, তাহলে সিডি ইজ লেস দেন বিসি না? হিয়ার it is required to prove that CD is less than BC। শেষ করো লেখা।
শেষ লিখা? আকিবা তাকরিম এতটুকু লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এটা প্রুফের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এ বি, একটু এখন লিখিও না, এ বি প্লাস এডি ইজ গ্রেটার দেন কি, এ বি প্লাস এডি ইজ গ্রেটার দেন বিডি না? Yes sir. Sum of two sides is greater than the third side. আচ্ছা, এ বি আর এডি সামেশন হচ্ছে যে ইজ গ্রেটার দেন বিডি, আর এ বি প্লাস এসি এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন হচ্ছে যে তোমার এখানে এই দুইটা সামেশন হচ্ছে যে এ বি আর এসি সামেশন হচ্ছে যে তোমার গ্রেটার দেন তাহলে এসি ইজ গ্রেটার দেন হচ্ছে যে এখানে বলা আছে এবি। দেখো এখানে ইন ট্রায়াঙ্গেল এবিডি, ইন ট্রায়াঙ্গেল এবিডি আমরা কি জানি, এবি প্লাস এবি প্লাস এডি ইজ গ্রেটার দেন বিডি, এটা আমরা জানি। ওকে, আবার পুরা ট্রায়াঙ্গেলটাতে দেখো, ইন ট্রায়াঙ্গেল এ বি সি, এটা কোন লজিকে জানো? এটা sum of the smaller sides is greater than greatest side, okay? আর in triangle ABC তে AB plus AC is greater than কি হবে? BC হবে, তাই না? বুঝছো এতটুকু? জি স্যার। Yes, sir. এটা থেকে যদি এটা মাইনাস করো, তাহলে এই দুটো যদি মাইনাস করো, 2 থেকে 1, 2 থেকে 1 মাইনাস করে তুমি কি পাচ্ছ? AC minus AD, so AC minus AD is greater than BC minus BD, or AC minus AD মানে কি? CD না? তাহলে CD is greater than BC minus, তাহলে CD is greater than কি? BC minus BD, or CD plus BD is greater than কি হবে? CD plus BD করলে কি হয়? CD আর BD কে অ্যাড করলে কি হয়? is greater than কি হচ্ছে? বিসি। BC হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এইটা তুমি কোত্থেকে পাচ্ছ এই রিলেশনটা? এটা এই ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছ না? দেখো, বিডি প্লাস সিডি ইজ গ্রেটার দেন কি? বিসি। বিসি। তাহলে এখানে, তাহলে সো ইন ট্রায়াঙ্গেল বিসিডি, বিসি ইজ কি সাইড? গ্রেটেস্ট সাইড। বিসি ইজ কি? গ্রেটেস্ট সাইড। সো বিসি সিডি ইজ লেস দেন বিসি। বুঝতে পারছো লজিকটা তাকরিম, আকিফা, তাহসান? তোমরা কি লজিকটা বুঝতে পারছো? Yes, sir. ইয়েস স্যার। ওকে, তত ভালো। ভাই শেষ লিখা?
আকিফা, তাহসান, তাকরিম লিখা শেষ? জি স্যার। তাহসান লিখছো? এই তাহসান, এরপর দেখো এ তাকরিম, নাবিলা তো মিস দেয় কেন? স্যার আজকে আমাকে ওরা ওরা তো বাসা চেঞ্জ করতেছে, আজকে নতুন বাসে উঠবে। ও আজকে উঠবে যে আগে উঠে নাই? না, আগে জিনিসপত্র নেওয়া হয়েছে বলছে স্যার এই মাস থেকে, আজকে 1 তারিখ না, আজকেই উঠবে ওরা। ও আচ্ছা আচ্ছা। এরপরে ভাইয়া দেখো কত নাম্বার, 14 না ভাইয়া? এবার নাম্বার 14, prove that the exterior angles so formed by producing any side of a triangle is equal to the sum of the interior opposite angles। ছোট কালের পড়া ভাইয়া তোমাদের, এটা তোমাদের ছোট কালের পড়া না ভাইয়া? হ্যাঁ, prove that the exterior angles so formed by producing any side of a triangle is equal to the sum of interior opposite angles। Let এই অ্যাঙ্গেলসটা কি হবে? এই অ্যাঙ্গেলসটা হবে এই দুটো অ্যাঙ্গেলস এর সামেশনের ইকুয়াল। আকিবা, তোমার মন খারাপ? না স্যার, রেসপন্স করতেছো না কেন? সরি স্যার। এক্স, তাহলে এখানে তোমাকে এটা কি তোমরা ছোটকালে পড়ছিলা? জি স্যার। মানে ছোটকাল না, মানে ভাইয়া ক্লাস 7 এ পড়ছো আর কি, 7 স্যার। অথবা 8 এ। হ্যাঁ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি ACD ইজ ইকুয়াল টু কি হবে? অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল ABC প্লাস BSC। বুঝতে পারছো ভাইয়া এটা? ইয়েস স্যার। তাহলে এখন দেখো, এটা প্রুফটা তো একদম ইজি। তাহসান কি করতে হবে বলো তো দেখি প্রুফটা করার জন্য? স্যার তাসান চ্যাটে লেখছে ওর মাইক কাজ করতেছে না। কি কি? ও চ্যাটে মাত্র লেখলো যে ওর মাইক কাজ করতেছে না। ওর মাইক কাজ করতেছে না? আচ্ছা, তোমারটা কাজ করতেছে, তাকে তুমি বলো। স্যার কি বলবো? কি বলবা? বলতেছি যে ফার্স্টে আমরা প্রথম কাজটা কি হবে এখানে? তাকরিম দেখো, এই ইন ট্রায়াঙ্গেল এবিসি থেকে আমরা কি জানি? তাকরিম, সাম অফ দ্য থ্রি Yes, sir. অ্যাঙ্গেলস কত জানি? 290 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। ACB প্লাস অ্যাঙ্গেল BAC, এই তিনটা অ্যাঙ্গেলসের সামেশন কত জানি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ঠিক আছে, এরপর সাইড নোট দিও। হ্যাঁ, সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। এবার আবার এগেইন অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল ACD, এই দুইটা অ্যাঙ্গেলসের সামেশনও কত হয়? এই অ্যাঙ্গেলসটা আর এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত হয়? 180। 180 হয়। এটা তুমি লিখলা। তাহলে তুমি এখন লিখতে পারতেছো যে এই দুইটা অ্যাঙ্গেলস কি? সো Equal. সো অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল ACD। ওকে ভাইয়া, তাহলে ACB ACB কি চলে গেল? বাদ।
কাটা চলে গেল, ঠিক আছে? তাহলে স্যার কি প্রুভ হচ্ছে? হ্যাঁ হয়ে গেছে তো স্যার। হ্যাঁ, প্রুভ হয়ে গেছে, প্রুভড। ABC প্লাস BAC ইজ ইকুয়াল টু ACD। ওকে, শেষ? জি স্যার শেষ। তাহসান শেষ, ইয়েতে আনসার দাও তাহলে। আকিফা ডান? Yes, sir. তাহসান ভাইয়া শেষ, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এখন হচ্ছে ভাইয়া পরেরটা, পরেরটা দেখো। 13টা মনে হয় মোটামুটি ইম্পর্টেন্ট। In triangle, in the figure, angle C is right angle, angle B is equal to 2A. Okay, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে অ্যাঙ্গেল বি হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল এ 13 এ। তো তোমাকে প্রুফ করতে হবে কি এ বি ইজ ইকুয়াল টু 2BC। ওকে, তো তুমি লিখবা এখানে হিয়ার অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তারপরে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ। ইট ইজ রিকোয়ার্ড, it is required to prove that, it is required to prove that AB is equal to 2BC। আসো প্রুফটা করি এবার, একদম ইজি প্রুফটা। দেখো এটা ট্রিগোনোমেট্রিক রেশিও দিয়ে আমি প্রুফটা করব, কেমন? দেখো হিয়ার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু হোয়াট? নেক্সট ক্লাসে ঠিক করে আসবো, এখন ঠিক করা পসিবল হচ্ছে না। ওকে তাহসান, তাহসান আমেরিকা থেকে কি আনছে আম্মু? আইফোন 13? তাহসান 13 আনা নাই? আচ্ছা, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু কি হবে তাকরিম? তাকরিম ব্রাদার ইয়েস স্যার। বলো অ্যাঙ্গেল এ প্লাস বি ইজ ইকুয়াল হোয়াট? স্যার হবে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে। তারপরে তুমি কি জানো অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু, তুমি জানো অ্যাঙ্গেল 2A, 2 ইন্টু অ্যাঙ্গেল এ, অর তাহলে তিনটা অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সো অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কত পেলা? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে তুমি জানো যে অ্যাঙ্গেলটা কত পেয়ে গেলা? 30 ডিগ্রি তুমি পেয়ে গেছো। তাহলে ভাইয়া তোমাকে এখন বলছে কি এ বি ইজ ইকুয়াল টু 2BC দেখাতে, এ বি ইজ ইকুয়াল টু 2BC। হ্যাঁ, তাহলে এটা 30 হলে এটা অপোজিট না? এটা অপোজিট, এটা হাইপোটেনাস না? ইয়েস স্যার। তাহলে দেখো নাও sin angle BAC is equal to opposite divided by hypotenuse, or sin 30 degree is equal to BC by AB, or half is equal to sin 30 value half. So AB is equal to 2BC, proved. বুঝেছো ভাইয়া, বুঝেছো স্যার। এটা? এই ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা দেখছো? স্যার ইন্ডিয়ার তো বাজে অবস্থা স্যার। এই যে জুয়া খেলতে খেলতে ইয়ে করতে করতে খেলাটাকে নষ্ট করে ফেলছে।
ওরা তো একটাও জিততে পারলো না। সেটাই, আমার মনে হয় পাকিস্তান তো অন্যদিকে ভালো খেলতেছে স্যার। পাকিস্তান ওয়ার্ল্ড কাপ নিলে বেশি খুশি হব। ইন্ডিয়াকে দেখলাম কেউই পছন্দ করে না। ইন্ডিয়াকে মানে মানে ওদের টিমটা কি, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না স্যার। পাকিস্তান ভালো লাগে, পাকিস্তানই ঠিক আছে এখন। আফগানিস্তানও স্যার, তো ওরা তো টি-20 তে ভালোই। আফগানিস্তানও ভালো। শেষ লেখা শেষ আকিফা? Yes, sir. ওকে, সহজ না এগুলো, জিওমেট্রি গুলো একদম জি স্যার, আমার মজাও আছে। মজাও আছে, একদম সহজও, একদম পানি ভাত। এরপর তাহসানেরও ভালো লাগে না ইন্ডিয়ানদেরকে। এরপর ভাই 12 নাম্বার তো শেষ আমাদের, তাই না? 12 নাম্বারটা কোনটা বুঝছো? 12 নাম্বার কি আর করাতে হবে? 12 নাম্বার হচ্ছে 19 এর 2। 19 এর 2 হচ্ছে 12। আমি কি করাবো নাকি বলে দিতে হবে? বলো তো একটু আমাকে। না স্যার, আপনাদের আগের দিন করাইছেন, লাগবে না। তাহলে আকিফা আমি এটা করাচ্ছি না। Okay, sir, no problem. আচ্ছা, এরপরে ভাইয়া 12 কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে আমি তোমাদেরকে বলি এখান থেকে যেগুলো আসবে পরীক্ষায়, এক্সাম্পলস, এক্সাম্পলস আসবে, অথবা আসবে কি এক্সারসাইজের, এক্সারসাইজের 19, এক্সাম 19 20। এখানে ইম্পর্টেন্ট কি কি? এক্সাম্পলস 1 টু এক্সারসাইজের 19 আর 20, এগুলাই পরীক্ষাতে আসবে, হয়তোবা এবিসি থাকবে না। তুমি হয়তোবা এবিসি কমন পাওয়ার আশা করিও না, যে এখানে যেরকম আছে হুবহু আসবে। তোমাকে চেঞ্জ করে পি কিউ আর এক্স ওয়াই জেড এরকম করে দিবে, বাট হুবহু কমন পাবা, মানে কোয়েশ্চেন প্যাটার্নটা একদম সেম থাকবে। মাথায় রেখো এটা। আকিফা, আকিফা চ্যাপ্টারটা আছে না? Ji, sir. এটা পরীক্ষাতে দেখো, এই চারটা থেকে একটা কমন পাবাই। তাহসান তাকরিন তোমাদের আছে? তাকরিন তোমাদের আছে? জি স্যার। তাহলে এই 1 2 আর 19 20 এই চারটা থেকে একটা শিওর কমন পাবা ইনশাআল্লাহ। এরপর এরপর 11 নাম্বার, prove that the sum of two exterior angles is greater than two right angles. The sum of any two exterior angles, Sir, আমার chapter 19-20 না, sir, 17 আছে। chapter 17. 17 তো স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, sir, 7. জিওমেট্রি 6 নাই? Geometry আছে, জি, sir. 6 আছে মনে হয় তোমাদের। 6, 7, 3 আর 9 হ্যাঁ আর 17. হ্যাঁ। ঠিক আছে, দেখো এখন দেখো 11 নাম্বারটা ভাইয়া, 11 নাম্বারটা একদম ইজি। 11 নাম্বারটাও তোমরা আগে পড়ে আসছো। দেখো, prove that the sum of two exterior angles, হ্যাঁ ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের দুটো এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি? এ বি সি, এটা ডি, এটা ধরো ই। তো বলছে তোমাকে এই দুটো এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে গ্রেটার দেন 180 ডিগ্রি। তাহলে দেখো, লেট এ সিই এন্ড এ বি ডি আর টু এক্সটেরিয়র অ্যাঙ্গেলস of it is required to prove that, তোমাকে প্রুফ করতে হবে যে অ্যাঙ্গেল এ সিই প্লাস অ্যাঙ্গেল এ বিডি এই দুইটার সামেশন কি হবে? 180 ডিগ্রি থেকে গ্রেটার হবে। হ্যাঁ লিখো, আমাকে একটু একটা 2টা মিনিট একটা ব্রেক। ওকে স্যার।
Sir? Are you there, sir? এই আকিফা, আমি চলে আসছি। Yes, sir, I know. দেখো, এটা কেমনে প্রুফ করবো বলো দেখি, চিন্তা করে বলো তো দেখি। তাকরিম, বলতে পারবা? Um, আমরা কি জানি? আমরা জানি যে, দেখো একদম ইজি, we know some exterior angle of a triangle is sum of two opposite interior angles, তাই না? যে exterior angle of a triangle is sum of two opposite interior angles. So angle ACE is equal to কি হবে? BAC। এই অ্যাঙ্গেলটা ইকুয়াল কি হবে? এটা প্লাস এটা, অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ABC। তারপরে এই অ্যাঙ্গেলসটা সমান কি হবে? এই অ্যাঙ্গেলসটা ইকুয়াল কি হবে? এই অ্যাঙ্গেলসটা প্লাস এই অ্যাঙ্গেলসটা, অ্যাঙ্গেল ADB is equal to angle ACE plus angle BAC. Now join করে দাও, ACE plus ADB is equal to কি পাচ্ছ দেখো, একটা BAC তোমরা রেখে দাও, অ্যাঙ্গেল ABC plus অ্যাঙ্গেল BAC plus অ্যাঙ্গেল ACE plus অ্যাঙ্গেল BAC। ঠিক আছে, এভাবে লেখো। তাহলে এই যে এই তিনটে অ্যাঙ্গেলসের সামেশন কত বলতে পারবা? তাহসান বলো তো, এই তিনটে অ্যাঙ্গেলসের সামেশন কত? জনাব তাহসান সাহেব, তাড়াতাড়ি বলো। এবিসি প্লাস বিএসি প্লাস এসিই, এই তিনটে অ্যাঙ্গেলসের সামেশন কত? তাহসান, শোনা যাচ্ছে না? আকিফা, বলো তো দেখি। Sir, 180? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি প্লাস বিএসি। হ্যাঁ, তাহলে দেখো এই দুইটা অ্যাঙ্গেলসের সামেশন 180 প্লাস বিএসি। তাহলে এই দুইটা অ্যাঙ্গেলস 180 থেকে গ্রেটার হবে না? Yes, sir. তাহলে সো অ্যাঙ্গেল ACE
plus angle ADB is greater than 180 degree. শেষ। Yes, sir. কি ব্যাপার তাহসান, কি চলে গেছে? কথা বলো না কেন? তো পারলা না কেন ভাইয়া? তাকরিম ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। এরপর তোমাকে বলেছে 10 নাম্বার, প্রুভ দ্যাট দ্য থ্রি মিডিয়ানস অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আর ইকুয়াল। prove that the three medians of an equilateral triangle are equal. হ্যাঁ, আমার ডায়াগ্রামটা একদম বরাবর হয় নাই, ঠিক আছে? তোমরা ইয়ে করো, মানে মিডিয়ানস গুলো ঠিকভাবে নিও, কেমন? মাঝ বরাবর হবে একদম, মাঝখানে, তার সুন্দর করে রাখি। শেষ এতটুকু লেখা? লিখছো এতটুকু? Yes, sir. দেখো একদম ইজি প্রুফটা। তুমি ফার্স্টে কি করো, বিএফসি আর হচ্ছে যে বিসিই, এই দুটো ট্রায়াঙ্গেল নাও। একটা ট্রায়াঙ্গেল তুমি কোনটা নিচ্ছ? ইন ট্রায়াঙ্গেল বিসিএফ। আর একটা ট্রায়াঙ্গেল নিচ্ছ তুমি বিসিই। একটা বিসিএফ আর একটা হচ্ছে বিসিই। এই দুইটা ট্রায়াঙ্গেলে দেখো, বিসি হচ্ছে গিয়ে কমন সাইড, ঠিক আছে? এরপর বিএফ ইজিক্যাল টু কি? বিএফ ইজিক্যাল টু কি হবে? সি হবে না? এটা বুঝছো কেন? Yes, sir. আচ্ছা, বিএফ আর সি ইকুয়াল হবে, কারণ দুইটাই হচ্ছে যে দুইটা ইকুয়াল সাইডস এর কি হাফ। এরপর অ্যাঙ্গেল, দেখো এই অ্যাঙ্গেলটা
এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেলস হচ্ছে যে কি ইকুয়াল। অ্যাঙ্গেল CBF is equal to angle BCE। এই দুইটা অ্যাঙ্গেলস কি, বোথ অ্যাঙ্গেলস আর কত ডিগ্রি বলতে পারবা? এই দুইটা অ্যাঙ্গেলস এর ভ্যালু বলতে পারবা তাকরিম? তাকরিম, এই দুইটা অ্যাঙ্গেলস কত ডিগ্রি Yes, করে sir. কত ডিগ্রি করে এই দুইটা অ্যাঙ্গেলস? স্যার 90 না? তাই না, 90 করে না। সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস কত? এই 180। ও না স্যার, সরি সরি। তাহসান কত ডিগ্রি? এই স্যার 60 ডিগ্রি স্যার, 60 ডিগ্রি করে। হ্যাঁ, সো তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল? কনগ্রুয়েন্ট হয়ে গেছে। কেন হলো? সাইড অ্যাঙ্গেল সাইড থিওরেম। ওকে, তাহলে তুমি বলতে পারতেছো যে বিই একটা হচ্ছে যে তোমার কি CF is equal to B। Okay, similarly we can prove that AD is equal to B। আমরা একইভাবে AD is equal to B প্রুফ করতে পারি না? তাহলে therefore AD is equal to BE is equal to CF, proved। Done, done। একটু বাকি স্যার। Sir, did you think about changing the time? কয়টা করলে ভালো হয় বলো? Sir, maybe 5:40 বা 45 মানে 5:30 করে দেই, 5:35 করে দেই বা 5:40 করে দেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, 5:40 ওকে if it's not a problem with you, sir. ওকে, আমি ওই ক্লাস 10 কে বলে দিব যে 6:45 বলে দিব আর কি, তাইলে শুরু করব ওদের। ঠিক আছে, Oh, okay, sir. শেষ। জি স্যার। এই তাকরিম হোমওয়ার্ক কোথায় ভাইয়া? তোমরা হোমওয়ার্ক দাও না কেন? স্যার আমার ফোনটা নষ্ট হয়ে গেছে স্যার, ওই জন্য। কোনটা কোনটা? স্যার আমার ফোন কাজ করে না। তাহলে কিসে করো এখন ইয়ে? তা আমি তো, আপনার যে কোড তো সেমই না, আমি কম্পিউটার ওটাতে জয়েন করছি। ও ভাই, 9 নাম্বারটাও ইজি দেখো। আব্বু আম্মুর মোবাইল আছে না? স্যার বাসায় নাই এখন। Prove that the triangle formed by joining the middle points of the sides of an equilateral triangle is also equilateral। মানে কি দেখো, A B C
এই ট্রায়াঙ্গেলস এর মিড পয়েন্ট গুলোকে তুমি যদি জয়েন করো, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? সেটা একটা কি ট্রায়াঙ্গেল হবে? বলো বলো। রেসপন্স করো। Sir, can you repeat the question? 9 নাম্বার কোশ্চেনটা দেখো, প্রুভ দ্যাট দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই জয়েনিং দ্য মিড পয়েন্টস আইসোসেলেস না ভাই, ইকুইলেটারাল বলছে। The triangle formed by joining the middle points of the sides of an equilateral triangle is also equilateral. তুমি যদি মিড পয়েন্টস গুলোকে জয়েন করো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের, তাহলে সেটাও কি হবে? Equilateral triangle, sir. হ্যাঁ, তাহলে DF is produced joining the middle points of triangle ABC. It is required to prove that DF, triangle DF is required triangle. কি required triangle না? আইস কি equilateral triangle. So triangle DF is ডিসেম্বর কোচিং কন্টিনিউ হবে নাকি ভ্যাকেশন? আকিফা, ডিসেম্বর কি ভ্যাকেশন থাকবে? তাকরিম, No, no, sir. ডিসেম্বরে কি অফ রাখবো নাকি ক্লাস চলবে? স্যার আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা, sir. আমার তো ইচ্ছা আছে কন্টিনিউ করার। হ্যাঁ স্যার, বেটার বিকজ ওই যে আমাদের আর এক বছর বাকি আছে, রাইট? এরকম কিছু না, আমার কাছে মনে হয় যে পড়ার ফ্লোতে থাকলে ভালো। মেইন যে প্রবলেমটা কোথায় হয় জানো? তোমাদের প্রবলেমটা হয় যে যখন তোমরা জেএসসিটা দিয়ে 9 এ উঠো, এখানে একটা আমরা তো জেএসসি দেইনি। তোমরা দাও নাই, বাট মেইন প্রবলেম হয় স্টুডেন্টের কখন জানো? জেএসসি শেষ হয় নভেম্বরে। হ্যাঁ, স্টুডেন্টরা পড়ালেখা শুরু করে কখন? ফেব্রুয়ারিতে, তাই না? জি তোমরা স্যার। যখন 9 এ উঠো, তোমরা মেইনলি পড়ালেখা শুরু করো কখন থেকে? সব কোচিং ফেব্রুয়ারি। স্টার্ট হয় স্কুল ফেব্রুয়ারি থেকে, তারপরে ঠিকভাবে হয় না। এই যে মাঝখানে যে গ্যাপটা জানুয়ারি আর ডিসেম্বরের, হ্যাঁ, এই 2টা মাস একদম দেখবা যে পড়ালেখা থেকে অনেক তোমাদেরকে দূরে সরে নিয়ে যায়। একটু পড়ালেখা থাকলে ভালো। এখন তোমরা বাকিটা তোমরা জানো কি করবা। দেখো তাহলে ডিএফ ইজ এ কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। আচ্ছা, তাহলে দেখো একদম ইজি প্রুফটা। তুমি কি জানো থিওরেম 16 থেকে? তুমি থিওরেম 16 থেকে কি শিখছো? We know the line segment joining the middle points of two sides of a triangle is কি হবে? তাকরিম বলতে পারবা? আকিফা বলতে পারবা? তাকরিম সাহেব, না স্যার, পারবো না। তোমাদেরকে থিওরেমস এর এই ইয়েগুলো মুখস্থ করতে হবে, স্টেটমেন্ট গুলো, কেমন? যদি এগুলো মাথায় না থাকে জীবনেও এক্সারসাইজ প্রুফ করতে পারবে না। ওকে, তোমাদেরকে মেইন থিওরেমস এর যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো মুখস্থ রাখতে হবে। আমরা থিওরেম 16 এ কি পড়েছি? এটা ক্লাস 8 এও ছিল তোমাদের। কি পড়েছি বলো তো দেখি? we know, দেখো না থিওরেম 16 টা দেখো। we know the line segment joining the midpoints of two sides of a triangle is half of the
থার্ড সাইড। ক্লিয়ার? তাহসান, তাকরিম, আকিফা, এই কথাটা বুঝতে পারছো? Yes, sir. তুমি যদি একটা ট্রায়াঙ্গেলস এর দুটা মিড পয়েন্টস কে যদি জয়েন করো, যে লাইন সেগমেন্টটা পাবা সেটা হবে এই থার্ড সাইডের হাফ। এখান থেকে দেখো, তাহলে এখানে কি হবে? সো EF is equal to half of BC, DF is equal to half of AC, তারপর হচ্ছে যে তোমার DE is equal to half of AB। তারপর তুমি কি লিখবা? as AB is equal to AC is equal to BC, যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে তুমি লিখতে পারতেছো যে DE is equal to DF is equal to EF। প্রুভড। একদম ইজি না? এর চেয়ে ইজি হয়? I guess not, sir. This is easy. এটা ইজি ছিল? Yes, sir. ওকে, জাস্ট একটু চিন্তা করতে হবে, একটু কনসেন্ট্রেশন দিতে হবে, তাইলেই হয়ে যাবে। তাহলে আজকে আমরা করলাম কত থেকে 9 থেকে কত পর্যন্ত করলাম? Sir, 18. 9 থেকে 18 পর্যন্ত করছি আমরা। এতগুলো করছি? Yes, sir. I mean, একটা দুটো skip করা গেছিল। একটা দুটো না, একটা জাস্ট। সে হ্যাঁ, একটা একটা। কোনটা? জি, sir. সে একটা হচ্ছে যে তোমার ইয়েটা 18 নাম্বার, 18 না সরি, এটা হচ্ছে যে তোমার 17টা। জাস্ট আমি 17 তোমাকে করাই নাই, বাকিগুলো করানো হয়েছে। Okay, sir. ঠিক আছে, তাহলে তোমাদের 17টা বাদে 17টা রাখিও, আমি করাই দিব এটা 9 থেকে 18 পর্যন্ত। এগুলো তোমাদের হোমওয়ার্ক, কেমন? অবশ্যই সেন্ড করবা, কেমন? Okay, sir. ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক। ভাইয়া ভালো থেকো তোমরা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম Assalamu স্যার। alaikum. ওয়ালাইকুম সালাম।